এবার ফাতেমা কয়, ওগো প্রাণের স্বামী, তেমন কিছু না, আমি আপনার সঙ্গে একটু খানা খেতে পারি কিনা? কয় ফাতেমা, তুমি তো আমার সঙ্গে প্রতিদিন খানা খাও, একসঙ্গে সেহেরি করি, আজকেও একসঙ্গে সেহেরি খাবো। কত বিচক্ষণ মহিলা ছিলেন চিন্তা করুন। যদি রাত্রেবেলা ঘুমটা ভেঙে হঠাৎ করে কেউ খারাপ স্বপ্ন দেখে, লাফ দিয়ে উঠে তার স্বামীকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, আমি কিন্তু এই স্বপ্নটা দেখলাম। তার স্বামীর কি অবস্থা হোক না হোক এটা কিন্তু সে খেয়াল করে না। কিন্তু জান্নাতি সর্দানি মহিলা তিনার বিচক্ষণতা দেখেন, স্বামীকে এই কথা বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমি তেমন কিছু দেখি নাই, সব আপনাকে বলবো, অসুবিধে নাই, আপনি আমার সঙ্গে খানা খেয়ে নেন। এবার হযরত আলী এবং ফাতেমা একসঙ্গে সেহরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেহরি করে মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর কন্যা ফাতেমা তিনিও নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাহাজ্জুদ কমপ্লিট করে ফজর নামাজটা পড়লেন। ফজরের নামাজ পড়ার পর এবার ফাতেমা ওই রান্নাঘরের মধ্যে চলে গেল। রান্নাঘরের মধ্যে গিয়ে ফাতেমা এবং আলী হাসান হুসাইনের যত পুরাতন কাপড় ছিল, সমস্ত পুরাতন কাপড়গুলি আলাদা একটা পাত্রর মধ্যে রেখেছে, ভিজায় ওই জায়গার মধ্যে রাখছে, ওইটা পরিষ্কার করবে। রান্নার যত কাজ ছিল সমস্ত কাজগুলি কমপ্লিট করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ঘর দুয়ারগুলি পরিষ্কার করার জন্য ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ কমপ্লিট করে যখনই ঘরের মধ্যে ঢুকলেন, গিয়ে দেখে ফাতেমা আর নামাজের মুসল্লায় নাই। এটা দেখে তো আশ্চর্যজনিত হয়ে গেলেন। এবার হযরত আলী ফাতেমাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রান্নাঘরের মধ্যে তিনি কাজে ব্যস্ত। হযরত আলী ফাতেমা কয়, ওগো আমার স্ত্রী ফাতেমা, যেদিন থেকে তুমি আমার ঘরের ঘরণী হয়ে আসছো, যেদিন থেকে তুমি আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আসছো, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি একটা দিনের জন্য তোমাকে আমি কখনো দেখি নাই এমনটা হতে যে তুমি যায় নামাজ ফজরের নামাজটা পড়ে, ফজর নামাজের পর পরে তুমি উঠে পড়ো, তুমি ইশরাক না পড়ে তার কখনোই তুমি তো যায় নামাজ থেকে উঠো না। আজকে কেন ব্যতিক্রম করলে? আবার এতই বা কাপড় চোপড় কেন তুমি ভিজিয়েছো? আর ঘর দর এত পরিষ্কার কেন করছো? এই বলে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বারবার জিজ্ঞাসা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ফাতেমা এবার হযরত আলীকে একসঙ্গে ডাকার পর ফাতেমা সব কথাগুলি এবার আলীর সামনে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আর কিছুই গোপন করব না। আমার আব্বার সঙ্গে আমার আজকে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে। আমার আব্বা আমাকে বলতেছে, ও আমার ফাতেমা, তোমার স্বামীর সঙ্গে তুমি সেহরি খাবা আর ইফতারি আমার সঙ্গে জান্নাতে করবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছেন আর বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আল্লাহর নবী যে স্বপ্ন তোমাকে দেখাইছে এই স্বপ্নটা কখনো মিথ্যা হতে পারে না। কারণটা হলো নবীর সুরত আর কেউ ধরতে পারে না। আল্লাহর নবী তোমাকে এটাই বুঝাইছে, তোমার জীবনটা আজকে শেষ হয়ে যাবে, তুমি আমার সঙ্গে সেহরি খাবা আর ইফতারি করবে। আল্লাহর নবী আমার শ্বশুরের সঙ্গে, তোমার আব্বার সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন, হযরত ফাতেমাও কান্নাকাটি করে। এই অবস্থা চলতে চলতে দুই ভাই আব্বা আম্মার কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন ঘরের মধ্যে দৌড়ায় আসছে। এসে দেখে আব্বাও কান্দে আবার আম্মাও কান্দে। এবার হাসান হোসেন কয়, মা গো তুমি কেন কান্নাকাটি করছো? ও গো আমার আব্বা, তুমি কেন কান্নাকাটি করছো? হযরত ফাতেমা কয়, আলী
আমার কলিজার টুকরা সন্তান দুইটাকে আজকে কিছুক্ষণের জন্য আপনি তার নানার কাছে পাঠায় দেন, আল্লাহর নবীর কাছে গিয়ে তারা কথা বলুক। ও আমার বাজার না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ফাতেমা আলী বলে, ও আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা একটু যাও যাও, একটু বাহিরে চলে যাও, তোমার নানার কাছে চলে যাও, আমি আর তোমার আব্বু একটু কথোপকথন করব। এমন সময় হযরতে হাসান আর হুসাইন নানার কথায় যখনই শুনে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, হযরত হাসান হুসাইন এক দৌড় মেরে আল্লাহর নবীর ওই রওজা মোবারকে গিয়ে সামনে তার কবরের উপর দাঁড়িয়ে গেছে আর বসা অবস্থা আছে। আপনারা হয়তো মনে করছেন ছোট্ট বাচ্চারা তারা আবার কবরের উপর কিভাবে উঠলো, মাকবারা কিভাবে উঠলো। শুধু তাই নয়, আল্লাহর নবী জীবিত অবস্থায় যখন নামাজ আদায় করতেন, হাসান এবং হুসাইন নামাজরত অবস্থায় আল্লাহর নবীর কাঁধের উপর চড়ে বসতেন বাজান। এটাই কিন্তু হাসান হুসাইনের সঙ্গে তার নানার সম্পর্ক। নানা নাতের সঙ্গে কিন্তু একটা আলাদা সুসম্পর্ক আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত হাসান হুসাইন এবার আল্লাহর নবীর রওজা মোবারকে উঠে লাফ দিয়ে উঠে সবাই জিয়ারত করে নবীর সামনে দিয়ে যায়। হাসান আর হুসাইনের সঙ্গে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কথোপকথন করছেন। আল্লাহর নবী কথা বলে, হাসান হুসাইন উত্তর দেয়, হাসান হুসাইন উত্তর দেয়, আল্লাহর নবী কথা বলে, পৃথিবীর আর কেউ এই আওয়াজ শোনে না। আল্লাহু আকবার! আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার! এই জন্য আমি কোরআনে পাকের মধ্যে থেকে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলার ইবাদতের পরেই, আল্লাহ তাআলার হুকুমের পরেই, ও বান্দা তোমরা তোমার বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের হুকুম পালন করো, বাপ মায়ের কথা অনুযায়ী জীবন যাপন করো। আমার আব্বা আম্মা দুনিয়াতে আসার আমার একটা মাধ্যম। আমার বাপ মা যদি দুনিয়াতে না আসতো, আমি আপনিও কিন্তু দুনিয়াতে আসতাম না। বাপ এবং মায়ের মাধ্যমে কিন্তু আমরা দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা মায়ের দিকে কিন্তু আজকে মানুষ বড়ই অসহায়, ওই বাবা মা কিন্তু বড়ই দুর্বল। ওই বাবা মায়ের যখন চাকরি ছিল, ওই বাবা মা যখন অবস্থা ভালো ছিল, ওই বাবা মায়ের যখন শরীর সুস্থ ছিল, আমরা ছোট্টবেলায় আমার আব্বা আম্মার কাছ থেকে আমরা কত কিছুই না আবদার করেছি। ঈদের সময় যখন আসছি, আব্বাকে বলেছে, আব্বা গো আমাকে একটা নতুন জামা দিতে হবে। আমার আব্বা কিন্তু আমার জন্য আর দেরি করে নাই, নিজের কষ্টটা সে দমিয়ে রেখে আমার আব্বা আম্মা কিন্তু আমার জন্য কষ্ট করেছে। মা 10 টাকা 5 টাকা জমিয়ে জমিয়ে সন্তানের মনের আশা পূরণ করেছে, সন্তানের যেন দুঃখ কষ্ট না থাকে। এই জন্য কিন্তু বাপ মা বড় চেষ্টা করেছে রে বাজান। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার হুকুমের পরেই আল্লাহ তাআলা বলেন, ওই বাপ মার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। বাপ মা কিন্তু তোমাদের মক্কা মদিনা, বাপ মা কিন্তু তোমার জান্নাত, বাপ মাই কিন্তু তোমার জাহান্নাম। কেউ যদি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে, ওই সন্তানের জীবনে কোনোদিন মৃত্যুর আগে তার কখনো জবানে কালেমা নসিব হবে না। ঠিক কিনা বলেন? বাপ মায়ের সঙ্গে যদি কোনো সন্তান খারাপ আচরণ করে, তাহলে কিন্তু ওই সন্তানের মুখে কখনোই কালেমা নসিব হবে না। এটা কিন্তু আমার আপনার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে, ও বাজান তোমরা কখনো বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাপ এবং মা আমার আপনার জন্য জান্নাতের রাস্তা যাওয়ার একটি মাত্র রাস্তা। আর বাপ মা যদি কষ্ট পায় তাহলে কিন্তু ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। শুধুমাত্র আমি আপনি তো কেমন মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আলকামা। আলকামা রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার নবীর কিন্তু একজন কাছের সাহাবী ছিলেন। দান দিতেন, অনেক অনেক দান খয়রাত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী শুধু দান নয়, মানুষের সেবা পর্যন্ত করতেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতেন, রাত্রির বেলা ইবাদত করতেন, দিনের বেলা ইবাদত করতেন। ইবাদত বন্দেগী শুধুমাত্র তার একমাত্র কারণ ছিল আল্লাহ তাআলার নবীর সাহাবী অত্যন্ত বিনয়ী এবং নম্র ভদ্র ছিল, বাপ মায়ের সঙ্গে খুব ভালো আচরণ করত। বহু আগে তার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু তার মা জীবিত আছে। মাকে সে অল টাইম মায়ের সঙ্গে সেবা করত, মাকে ভালোবাসত। কিন্তু যখন ছেলের বিয়ে হয়ে গেল, আলকামা যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, বউ নিয়ে আসার পর আলকামার স্ত্রী কিন্তু তার মায়ের সঙ্গে ভালো আচরণ করে না। মায়ের সঙ্গে যখন দুর্ব্যবহার করে, আলকামাকে রাত্রিবেলা আলকামা যখন বাড়িতে আসে, তার স্ত্রী আলকামার স্ত্রী আলকামার কানের মধ্যে বলে, তোমার মা কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করে, তোমার মা আমার সঙ্গে খারাপ আচরণ করে। তুমি যদি তোমার মায়ের ব্যাপারে কোনো অ্যাকশান না নাও তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না। এইভাবে সে চলতে থাকে, স্বামীর কান ভারী করে। আপনারা বুঝে থাকলে বলেন তো, এই এলাকার মধ্যে এমন মহিলা আছে না নাই, বাড়িতে স্বামী আসলেই স্বামীর কানটা ভারী করে? আছে না নাই? এমন মহিলা কিন্তু এখনো দুনিয়ার মধ্যে অভাব নাই। এমনও মহিলা আছে, স্বামী সারাদিন কাজ কাম সেরে যখন বাড়িতে আসে, রাত্রিবেলা যখন শুয়ে পড়ে, বউ আস্তে করে তার সামনে আসে, এসে কানের কাছে তার বাপ মায়ের কথা এবং তার বাড়িতে যারা বাড়িতে বসবাস করে তাদের ব্যাপারে অনেক কান পড়া দেয়, স্বামীর কানটা ভারী করে। স্বামী তখন মনে করে আমার স্ত্রী তো সত্য কথাই বলে, কারণ আমার স্ত্রী তো বাড়িতেই থাকে আর আমি তো বাইরে থাকি, আমার স্ত্রী যা বলবে এটাই হলো সঠিক কথা। এইভাবে যখন চলতে থাকে, এক পর্যায়ে আলকামা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার পর আলকামার মৃত্যু সজ্জায়, অন্তিম সজ্জায় আলকামার জবান থেকে আর কালেমা বের হয় না। আলকামার কাছে বারবার তার স্ত্রী গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। আলকামার কানের কাছে গিয়ে বলার পরেও আলকামার জবান দিয়ে কিন্তু কালমা নসিব হয় না। এইভাবে চলতে বেশ কিছুক্ষণ অপেক্ষা যখন হয়ে গেল, আলকামার জবানে আর কালমা বের হয় না। এমন সময় আলকামার স্ত্রী এক দৌড় মেরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছ, নবী গো, আলকামা জবান দিয়ে কালেমা নসিব হয় না। কারণটা কি? কারণটা হলো আমি আলকামাকে বারবার বললাম, ও আলকামা, তোমার জবান দিয়ে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার অবস্থায় বড়ই খারাপ, আলকামার জবান দিয়ে কালমা বের হয় না। কি করা যায়? আল্লাহর নবী বললেন, বেলাল রে, তাড়াতাড়ি যাও, তুমি আলকামার কাছে যাও, আলকামার কি অবস্থা আমাকে জানাও। আল্লাহর নবীর এই কথা শুনে হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এরকম বড় বড় সাহাবী যখন আলকামার বাড়িতে চলে গেল, গিয়ে দেখে আলকামার জবান দিয়ে কালমা নসিব হয় না। হযরতে বেলাল আলকামার কানের কাছে গিয়ে বলতেছে, ও ভাই আলকামা, আল্লাহর নবী তোমার কাছে পাঠাইছে আমাদেরকে, একবার শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা পড়তে থাকো। আলকামা পড়তে পারে না, তার মুখটা জবানটা বন্ধ হয়ে গেছে।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আশ্চর্যজনিত হলেন, ঘটনা কি? আলকামার জবান দিয়ে কেন কালমা বের হয় না? এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনই আবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, নবী গো, আলকামার তো অবস্থা ভালো না। কয় কেন ভালো না? কয় আলকামার জবান দিয়ে কালমা নসিব হয় না। আমরা বারবার চেষ্টা করলাম, তারপরেও আলকামার জবান দিয়ে কালমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা কি করতে পারি বলেন? আল্লাহর নবী বললেন, আলকামার বাবা কি জীবিত আছে? কয় না, আলকামার বাবা জীবিত নাই, কিন্তু তার মা জীবিত আছে। কয় তাহলে তার আম্মাকে গিয়ে বলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি তার কষ্ট না হয় তাহলে সে যেন আমার সঙ্গে দেখা করে, আর যদি সে কষ্ট অনুভব করে তাহলে আমি নবী তার মায়ের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করব। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার মায়ের কাছে গিয়ে বলতেছেন, ওগো আম্মা, আল্লাহর নবীর পয়গাম। আল্লাহর নবী বললেন, আলকামার অবস্থা তো ভালো না, আলকামার আব্বাও জীবিত নাই। আল্লাহর নবী বললেন, আপনাকে যদি আপনার কষ্ট না হয় নবীর কাছে যাওয়ার জন্য, আর যদি আপনার কষ্ট হয় আল্লাহর নবী আপনার সঙ্গে সাক্ষাতে আসবে। এইবার বুড়িমা বলতেছে, না গো, বিশ্ব নবী আমার কাছে কেন আসবে? আল্লাহর নবীর আমার কাছে আসার দরকার নাই, আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করব। এবার আলকামার আম্মার লাঠির উপর ভর দিয়ে আস্তে আস্তে নবীর সঙ্গে সাক্ষাতে আসে। আলকামার আম্মা যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলকামার মাকে বলতেছে, গো আম্মা, আপনার ছেলে কেমন ছেলে বলেন তো? এবার আলকামার মা বলে, আমার ছেলে অত্যন্ত ভদ্র এবং ভালো, আমার ছেলে বড় দানশীল, আমার ছেলে বড় আবেদ, আমার ছেলে রাত্রি জাগরণ করে ইবাদত করে, দিনে ইবাদত করে, আমার ছেলের মতন ছেলে এলাকার মধ্যে একজনও নাই। এইভাবে যখন তার গুণকীর্তন শুরু করলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, তাহলে আপনি বলেন তো, আলকামা কি কখন আপনার সঙ্গে বেয়াদবি করেছে? এবার আলকামার মা জবানটা বন্ধ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আলকামার উপর অসন্তুষ্ট, আমি আলকামার উপর মন খারাপ করেছি, আমি আলকামার আচরণ আমি কষ্ট পেয়েছি। আমার ছেলে বড় ভদ্র, আমার ছেলে বলো আবেদ, কিন্তু আমার ছেলে আমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে, তার বইয়ের কথা শুনে আমার সঙ্গে যখন খারাপ আচরণ করে, আমি আলকামার উপর অসন্তুষ্ট হয়েছি। শুধু তাই নয়, আলকামা এত ভালো সন্তান আমার, আমি যতক্ষণ পর্যন্ত আমি রাত্রিবেলা না খাই এবং না শুয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত আলকামা আমার শিওরে থাকতো, কিন্তু আমার এই ভালো সন্তানটি বিয়ে দেওয়ার পর থেকে আমার সন্তান আমার কথা শোনে না। আল্লাহ রসুল, আমার এই সন্তানটা বড় বেয়াদবি হয়ে গেছে, আমি তাকে আর কোনোদিন ক্ষমা করব না, ক্ষমা করব না। আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন গো মা, তাহলে কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা নসিব হবে না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই রিকোয়েস্ট করবেন না, আপনি আমাকে এই অনুরোধটা করবেন না। আলকামা আমারে বড় হৃদয়ে আঘাত দিয়েছে, আমি আলকামাকে কখনো ক্ষমা করতে পারি না। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, যখন আপনি ক্ষমা করবেন না, তাহলে আলকামাকে আমরাও আর বাঁচায় রাখতে চাই না, আলকামাকে আমরা এখন আগুনে পুড়ায় ফেলবো। সাহাবীদেরকে বলতেছো, আমার সাহাবীরা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এবার লাকড়ি জোগাড় করো আর এখানে সংগ্রহ করে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পর আলকামাকে নিয়ে আসো। আলকামাকে নিয়ে আসার পর এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ও গো প্রাণের নবী, দয়ার নবী, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না, কারণ আমার সন্তান কলিজার টুকরা, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার এই আলকামা
আমার পেটের মধ্যে ছিল, আমি তিলে তিলে তাকে বড় করেছি। আমার এই কলিজার টুকরা সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, তখন কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান আমাকে ঘুমাইতে দেয় নাই। একটা লাথি মেরেছে, আমি ঘুম থেকে জাগা হয়ে গেছি। আবার যখন জাগ্রত অবস্থা ছিলাম, আবার পেটের মধ্যে লাথি মেরেছে, আমি কিন্তু শুয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্টটা আমি একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস পর্যন্ত আমি এই কষ্ট অনুভব করেছি, আমি কষ্ট সহ্য করেছি। আমার আলকামা যখন দুনিয়াতে আসছে, আমার আলকামার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার আলকামা যত আমাকে কষ্ট দিয়েছে, সমস্ত কষ্টগুলি তার চেহারা দেখা মাত্র আমি ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি কষ্ট দিবেন না। আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি মেরে ফেলেন, তাকে যদি আগুন দিয়ে পুড়ে ফেলে দেন, আমি কিন্তু সহ্য করতে পারবো না গো নবী। দয়া করে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলতেছেন, আমি তো ক্ষমা করে দিব, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন গো মা, ততক্ষণ পর্যন্ত আলকামাকেও আমার আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এবার আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান জমিন সাক্ষী রাখলাম, আপনাকে সাক্ষী রেখে উপস্থিত সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামাকে আমি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালকে বলে, ও বেলাল, যা রে যা, তাড়াতাড়ি যা, আলকামার বাড়িতে গিয়ে দেখ আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক দৌড়ে যখন আলকামার ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে যাওয়ার পর দেখে আলকামার দরজায় যখনই ঢুকছে, ঘরের মধ্যে ঢুকছে বেলাল, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয়ে যায়। আমার সঙ্গে সকলে বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আলকামার জবান দিয়ে মুহূর্তের মধ্যে কালিমা বের হয়ে গেল। আল্লাহ তাআলা আলকামাকে মাফ করে দিলেন, তার ব্যবস্থা কিন্তু জান্নাতে হয়ে গেল। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আজকে কিন্তু আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ, বাপ মায়ের সঙ্গে কিন্তু আমাদের ভালো আচরণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা আম্মা কি অবস্থা আমি তো জানি না। অনেকের দূরে বাড়ি, বাপ মা থাকে এক জায়গায় আর সন্তান থাকে আর এক জায়গায়। বাপ মা সন্তান, বাপ মা থাকে গ্রামে, সন্তান থাকে ঢাকা শহরে। কিন্তু ওই ঢাকা শহর থেকে সন্তানের জন্য একবারের জন্য ফোন দেয় না, পিতা মাতার জন্য একবার ফোন দেয় না, তারা খাইছে কি না, তারা ঘুমাইছে কি না। অথচ দেখেন, আমি আপনি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার কলিজার টুকরা সন্তান যখন অসুস্থ হয়ে পড়েছে, ওই বাপ মার কিন্তু ঘুম নাই। রাত্রিবেলায় সন্তানের শিওরে গিয়ে এবার ডাকে আর বলে, ও কলিজার টুকরা সন্তান, তোমার কি হলো, কি হলো? মা কিন্তু সারা রাত ওই গামছা পট্টিটা দিয়ে তার মাথার উপর দেয়। বাপ মা এতই মায়া করে, মহাব্বত করে, ওই কলিজার টুকরা বাবা মায়ের কিন্তু সারা রাত ঘুম নাই। সন্তানের জ্বর কমলো কিনা অস্থির হয়ে পড়েছে, সন্তান একটু আঘাত পেয়েছে, মায়ের কিন্তু ঘুম ভেঙে গেছে, মায়ের কিন্তু ঘুম নাই। ওই ছোট্টবেলায় যখন আমি আপনি মায়ের কোলে ছিলাম, এমন সময় কলিজার টুকরা সন্তান ওই শীতের রাত্রিবেলায় মায়ের কোল বলে প্রসাব করে দিল। মা তো ইচ্ছা করলে ওই সন্তানকে ফেলে দিতে পারতো, কিন্তু ফেলে না দিয়ে কলিজার টুকরা সন্তানকে ওই শুকনা একটা আঁচলটা দিয়ে শাড়ির আর একটা মোড়া দিয়া সন্তানকে পেঁচিয়ে ফেলে। কারণ কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা মা চিন্তা করে, আমার সন্তানকে যদি আমি এই ভিজা কাপড়টা দিয়ে আবার যদি তাকে জড়াই দিই,
তাহলে আমার কলিজার টুকরা সন্তানের ঠান্ডা লেগে যাবে, নিমোনিয়া হয়ে যাবে। এইভাবে কিন্তু মা খুব খেয়াল করে বাজান, আর বাবা কিন্তু আমার আপনার জন্য দৌড়াদৌড়ি করে। আমার কলিজার টুকরা সন্তানের কি লাগবে, আব্বা বড় পেরেশান, বাবা নিজের সকাল্লাত সব কিছু মিটাই দিয়া কলিজার টুকরা সন্তানের জন্য মনের আশা পূরণ করে। তার ছোট্ট বাচ্চা কিন্তু তার দামি জামা কাপড় লাগবে, আব্বা আম্মা বড় অসহায়, আব্বা আম্মার টাকা পয়সা নাই, তারপরেও দিন মজুরি খেটে মাথার ঘাম পায়ে ফেলে আমার আপনার পিতা মাতা আমার আপনার শখ মিটিয়েছে। ওই বাবা মা আজকে যাদের অন্ধকার কবরে শুয়ে আছে গো বাজান, জানি না তারা কি অবস্থায় আছে। ওই আব্বা আম্মার জন্য রোহের মাগফিরাতের দোয়া হবে, এই এলাকার মধ্যে একটি কবরস্থান হবে। আমার আব্বা আমার আপনার আম্মা আব্বাকে এই কবরস্থানে রাখা হবে, আমি আপনি মারা গেলে কবরস্থানে রাখা হবে। আজকের এই শেষ দিন মনে করে, জীবনের শেষ মাহফিলটা মনে করে আজকের এই মাহফিলটা কামিয়াব করার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কিন্তু বর্তমান সময় দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি ও মুসলমানরা সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, আমি আপনি তো এই সিরাজগঞ্জের জমিনের মধ্যে থেকে এখনো পর্যন্ত আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি, ঠিক মতন 3 বেলা খানা খেতে পারছি। ওই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন মুসলমানদেরকে তারা নিঃশ্বাস করে ফেলতেছে, বম্বিং করে তাদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য আমাদের কি ফিকির আছে? তাদের জন্য তো আমাদের কোনো ফিকির নাই। তারা ঈদ ঠিক মতন করতে পারে নাই, তারা নামাজ ঠিক মতন পড়তে পারে নাই, তারা রোজা ঠিক মতন করতে পারে নাই। আমরা বাংলার জমিনের মুসলমান এখনো পর্যন্ত আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিনের কথাগুলি এখন আমরা বলতে পারছি, কিন্তু ওই ফিলিস্তিনি মুসলমানরা তারা 1 বেলা 3 বেলা ঠিক মতন খেতেও পারছে না, তাদের অবস্থায় খুবই দুর্দিন অবস্থা কাটতেছে। ও মুসলমান, আমরাও কিন্তু এই ময়দানে থেকে যদি আল্লাহর দিন ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নতকে যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু এই দেশটাও ওই পাকিস্তানি গোষ্ঠী, আবার ওই ভারতবর্ষরা, ওই ইসরায়েলি বাহিনী আমাদেরকেও নিঃশেষ করার জন্য, এই বাংলার জমিনটাকে দখল করার জন্য তারাও পায়ে তারা চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এখনো সোচ্চার না হই, আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই দেশটা ওই পশ্চিমা গোষ্ঠী তারা দখল করে নেবে। আমরা আমাদের বুকে তাজা রক্ত থাকতে আমরা আল্লাহর দিন বন্ধ হতে দিব না। কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহরে দেখায়। বাজান রে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামাও তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আলকামাও কিন্তু ক্ষমা পায় নাই। আলকামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী হওয়ার পরেও আলকামার জবান দিয়ে কিন্তু কালমা নসিব হয় না। এটা না হওয়ার কারণ হলো একটাই, সেই কারণটা কি? কারণ হলো তার মায়ের সঙ্গে সে ভালো আচরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যদি আপনারা সময় দেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি কিছু কথা শোনাবো। বক্তা আর শ্রোতা তারা যদি কিছু কথোপকথন হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে আলোচনা করে মজা হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি বক্তা আর শ্রোতার মাঝে কথোপকথন না হয়, বক্তা আর শ্রোতার মাঝে যদি আলোচনা না হয়, তাহলে কিন্তু কথা শুনেও মজা নাই, বলেও মজা নাই। কথা বলেন? এই জন্য বাজান না আমার, আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো এই জমিনটা কার? জোরে বলেন, আসমানটা কার? আকাশ কার? বাতাস কার? আমি কার? আল্লাহর। আপনাদের জবান দিয়ে কথা বলতেও কি কষ্ট হচ্ছে? তাহলে আর আপনারা সবাই এসে ডাইনে বসছেন, আমি আপনাদের একভাবে একদিক তাকায় আছি। একটু সামনে বসবেন না? সামনে ফাঁকা জায়গা, সামনে যদি বসেন তাহলে আমার ঘাড় ঘুরেতেও সমস্যা হবে না, কথা বলতেও সমস্যা হবে না। আপনারা যদি দয়া করে সবাই যদি একটু সামনে এসে বসতেন, তাহলে দেখতেও ভালো লাগতো, মাহফিলটাও একটু সৌন্দর্য হতো। কথা বলেন?
এই জন্য একটু বসারও সাইজ দরকার আছে, ঠিক না ভাই? বসার যদি সাইজ না হয় তাহলে কিন্তু আলোচনা করে মজা নাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে বাজান পয়েন্টটা কিন্তু মনে রাখবেন, আলকামা একজন সাহাবী, তারপরেও আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালমা নসিব করে নাই। কারণটা কি? কারণটা হলো তার আম্মার সঙ্গে বেয়াদবি করার কারণে। মায়ের দাম আছে না নাই? জোরে বলেন, বাবার দাম আছে না নাই? আপনারা কারা কারা বিয়ে করেছেন দুটো হাত তুলেন তো ভাই। আমার সাথে বোঝেন নাই, আমিও তো বিবাহিত। আপনারা যারা যারা বিয়ে করেছেন আমার মিতে, আপনারা একটু হাতটা তোলেন দেখি, টান টান করে তোলেন। হাত নামান কেন? টান টান করে তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। বিয়ে করেননি কারা কারা দেখি? বিয়ে করেননি না? বিয়ে তো করবেন। আচ্ছা, তাহলে যারা যারা বিয়ে করেছেন তারা তো বুঝেন সন্তান আছে না ভাই? যাদের সন্তান হয়েছে তারা তো বুঝেন বাপ মা যে কত কষ্ট করে আমাকে আর আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এটা শুধুমাত্র আমি আর আপনি যারা বিয়ে করেছি, আমার কলিজার টুকরা সন্তান যখন জন্ম নিয়েছে, আমার স্ত্রীর দিক তাকাইলেই বোঝা যায় আমার আব্বা আম্মা কেমন কষ্ট করছে। কথা বলেন, আমার স্ত্রীর কষ্টটা কেমন, এটা যতক্ষণ পর্যন্ত আমি অনুভব না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাবা মা যে কত কষ্ট করেছে এই জিনিসটা বোঝা যাবে না। তাহলে স্ত্রী ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন গোসল করতে পারে না, ঠিক মতন কাপড় পরতে পারে না, হাঁটতে পারে না, মুখে রুচি নাই, বমি বমি ভাব, এবং তার মুখের মধ্যে ভালো খাবার দিলেও সে ফেলে দেয়। এর কারণটা কি? তার গর্ভে সন্তান আছে। আবার ওই স্ত্রী সারাদিন আপনি কষ্ট করেছেন, কষ্ট করার পর জামা কাপড় ময়লা হয়ে গেছে, ওই স্ত্রী আবার ওই কাপড় চোপড়গুলি সুন্দরভাবে সে ধুয়ে দিচ্ছে। একভাবে সে বসতে পারে না, দাঁড়িয়ে যায়, দাঁড়ানো অবস্থায় বেশিক্ষণ থাকতে পারে না, আবার সে বসে পড়ে। এইভাবেই তার জীবনযাপন শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস না, পুরা 9 মাস 10 মাস পর্যন্ত এই একই অবস্থায় এসে চলতে থাকে। তাহলে আমার আব্বা আমার আম্মা কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, একবার কি তাদের কথা আমাদের মনে পড়ে না ভাই? মনে পড়ে না? ওই আব্বা আম্মা আমার আপনার জন্য কি করে নাই বলেন? আজকে আমাকে যদি লেখাপড়া না করাইতো তাহলে আমি এই দেশের বড় একটা ডাক্তার হতে পারতাম না। আমার আব্বা আম্মা যদি লেখাপড়া না করাইতো আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম না, আমি মাস্টার, আমি জজ, ব্যারিস্টার হতে পারতাম না। আমার আব্বা আম্মাকে কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করার কারণে আজকে কিন্তু আমি বড় হয়েছি, বড় নেতা হয়েছি, বড় ব্যবসায়িক হয়েছি, বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছে। আমার আব্বা আম্মা আমার জন্য কষ্ট করেছে বিধায় আমি আপনি কিন্তু আজকে সমাজে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই বাবা মায়ের জন্য আমার আপনার কতটুকু কোরবানি আছে? ওই বাবা মা কবরস্থানে শুয়ে আছে, বছরকার দিন গেল, ঈদের দিন গেল, অথচ আমি কি আমার বাপ মায়ের জন্য একটা বারের জন্য দোয়া করেছি? আমার আব্বা আম্মার কবরস্থানে গিয়ে তার জন্য কি দোয়া করেছি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কলিজার টুকরা সন্তানরা যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আল্লাহ তাআলা কিন্তু সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? ও বাজান রে, আমার আব্বা আম্মা যদি আমার আপনার জন্য দোয়া করে, ওই আব্বা আম্মার দোয়া কারেন্টের সুইচ দেওয়া মাত্রই আলো জ্বলতে যতটুকু সময় লাগে তার চাইতেও কিন্তু দ্রুত বেগে আল্লাহ তাআলার দরবারে আমার আব্বা আম্মার দোয়া কবুল হয়ে যায়। এই জন্য বাজান আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। মায়ের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তাহলে কিন্তু তার জীবন ভালো হয় না। সাময়িকভাবে দেখা যায় তার জীবনটা সুন্দর, কিন্তু আসলে তার জীবন সুন্দর হবে না। তার জীবনটা কিন্তু অবশ্যই নরকের জীবন হয়ে যাবে। এই বাংলার জমিনে
জমিনে কত মানুষকে দেখলাম বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে ওই কলিজার টুকরা সন্তানের আর সংসারের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা বাজান, আপনারা একটু আল্লাহর নামে জিকির করতে পারবেননি? পারবেন? একদম জবান খুলে আল্লাহর নামটা জোরে জোরে একটু নেবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলেন আল্লাহ 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 আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে। আর একটু আওয়াজ দেওয়া যায়? আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, বিপদে আল্লাহ আসানে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, বিপদে আল্লাহ আসানে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কাপ চা যদি আপনাদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু আপনারা সারাদিন ভর আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমক ভাই করবেন কি করবেন না বলেন? সারাদিন কিন্তু তার নাম আপনারা শুনবেন, একদম জপবেন এই তসবিটা নিয়ে, অমক ভাই তমক ভাই, আমার ভাই অমক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র, বলবো কি বলে না? এইভাবে কিন্তু আমরা স্লোগান দিতে থাকি, কিন্তু আল্লাহর নামটা নিতে বড় কৃপণ, আমরা বড় দুর্বল, আমরা কিন্তু বড় কৃপণ। আমি আপনি আল্লাহ তাআলার নামটা নিলে দেখেন লস হয় না লাভ হয়। আল্লাহর নামটা লিখতে কিন্তু মাত্র 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর বলেন? জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? তো কথা কর না কে ভাই? আপনারা আমার শত্রু নাকি? তা আপনারা একটু কথা বলেন। আল্লাহর নামটা লিখতে কয়টা অক্ষর লাগে বলেন? 4টা অক্ষর। আলিফ লাম লাম হা। বলেন আলিফ লাম লাম হা, 4টা অক্ষর। কয়টা অক্ষর? আপনারা একটা পুরস্কার পেলেন, সেই পুরস্কারটা কি জানেন? এই আল্লাহর নামে 4টা অক্ষর কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামায় কমের পক্ষে 40টা নেকি দিয়ে দেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর হবে, দিতে পারবেন না ভাই? পারবেন না তাকবীর দিতে? ইনশাআল্লাহ। সবার ভিতরে স্পিরিট আছে না নাই? মুসলমানদের বাজার কখনো গরম না ঠান্ডা? মুসলমান কখনো বীরের জাতি, মুসলমানরা কখনো ময়দানে, মুসলমানরা তাদের তাজা রক্ত ময়দানে ঢেটে রাজি আছে, কিন্তু মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে? মুসলমানদের আওয়াজ সবচেয়ে আকাশ বাতাস মুখরিত আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় যেন সজাগ থাকবো। আমাদের বিভিন্নভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য ওই কাফের ইহুদি নাসারা খ্রিস্টান দলেরা তারা কিন্তু আমাদেরকে শেষ করার জন্য বিভিন্নভাবে তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। তাদের ধোঁকায় আমাদের পড়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সজাগ থাকবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। খালি ঘরে ঘরে জ্বালালে হবে না, দিনে মনে জ্বালাইতে হবে। কোথায়? দিলে মনে, আবার সংসদেও জ্বালাইতে হবে। কথা বলেন।
হ্যাঁ, সংসদে যদি আলো না জ্বলে, কোরআনের আলো যদি না জ্বলে, তাহলে সংসদ থেকে যে আইনটা পাশ হবে সারা বাংলাদেশের মানুষ সেই আইনটা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের আলো কোথায় জ্বালাতে হবে বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায়? বলেন কোরআন হাদিসের আলো। আর পারে না, আর পারে না। বলেন সংসদে জ্বালো। আমি বলবো সংসদে জ্বালো, আপনারা বলবেন কোরআন হাদিসের আলো। আমি বলবো কোরআন হাদিসের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। পারবেন না বলতে? রেডি তো ইনশাল্লাহ? কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো। এই যারা যারা বলে না, দেখেন তাকায় দেখেন কারা কারা বলতেছে না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন নাকি আপনারা? ও মুসলমানরা, আমরা কিন্তু শাপলা চত্বর ভুলি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছি। আবার যদি শাপলা চত্বর কায়েম হয় এই বাংলার জমিন থেকে, আমাদেরকে যদি ডাক দেওয়া হয় নিজের তাজা রক্ত ময়দানে ঢেলে দিতে, কারা কারা রাজি আছি? তুই হাত তুলে আল্লাহরে দেখায়। বাজান না আমার, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা আমাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন, সেই সুযোগকে কিন্তু আমাদের কাজে লাগাইতে হবে। আমরা যদি সঠিক সুযোগটাকে যদি সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদের ক্ষতি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিন্তু আমাদের এত সুন্দর মজমা আর হবে না। যতই আপনারা আশা করেন, এই জমিনটা কিন্তু ইসলামের জন্য উর্বর মাটি। ইসলামকে আমরা ভালোবাসি, ইমানকে আমরা ভালোবাসি, দিনকে আমরা ভালোবাসি। এই জন্য আমি বলে থাকি, আল্লাহ বলো, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দুজক জাহান্নাম, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে। আসার আগে আজরাইল আর করো না। এদিকে তাকান, কি আপনারা শুরু করলেন? কে কোথায় যাচ্ছে ওদিকে আপনারা তাকায় আছে? এটা করে মাহফিলের পরিবেশ হলো নাকি? এত কষ্ট করে আপনাদেরকে বলতেছে, আপনারা একটা মানুষ আসছে কি কথা বললো ওদিক তাকায় আছেন। আরে ভাই, একজন আলেমের চেহারার দিকে তাকায় থাকলেও তো চোখের গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের সৌন্দর্য আপনারা যদি সৌন্দর্য না করেন, করবে ডাকে বলেন? সবাই ওদিক তাকায় আছেন। ওদিক কি আছে দেখেন? ওদিকে ওয়াজ হচ্ছে নাকি? ওদিকে ওয়াজ হয়? কথা কয় না রে, রাগ করতেছেন মনে হয় আপনারা। পিছনের দিকে ওয়াজ হয় নাকি? ওয়াজ তো এদিকে হচ্ছে। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আমার দিক তাকাবেন। হ্যাঁ, এই জন্য বাজান আমি যে কবিতাটা আপনাদের সামনে বলতেছি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল দেরি করো না ও আমার বান্দা। আসার আগে আজরাইল যখন চলে আসবে, তাহলে কিন্তু আমাদের আর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। কথা বলেন ঠিক কিনা? আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করো না ফন্দি, চলে যাও টঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? আর করো না ফন্দি, চলে যাও টঙ্গি। আর করো না ফন্দি, চলে যাও টঙ্গি। ও বাজান, আর করো না ফন্দি, আর কোনো কথা হবে না। আমরা আল্লাহর দ্বীনের জন্য
জন্য টঙ্গী চলে যাব, দিনের কাজ আমরা করব। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আমরা সবাই জান্নাতে যাব, জান্নাত আমার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ও বাজান, আমি আপনাদেরকে প্রায় সময় বিভিন্ন আলোচনায় আমি বলে থাকি, এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ কিন্তু ঈদের দিন মুরব্বীদের নতুন কাপড় চোপড় পরার একটা অভ্যাস আছে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বেটা আজকে ইসলামটা যার যা মনে চায় সে সেভাবে পালন করে। আমার এই কথাটা উদাহরণ শুনলে আপনারা বুঝতে পারবেন। মুরব্বী আগামীকালকে ঈদের দিন দর্জি বেটার কাছ থেকে নতুন পাঞ্জাবের পায়জামা বানাইছে। পাঞ্জাবি আর পায়জামা চেনেন না? চেনেন না? চেনেন তো? পাঞ্জাবি আর পায়জামা বানাইছে। বানানোর পর মুরব্বী বেটা রাত্রেবেলা আসছে, আসার পর চিন্তা করলো আমি তো দর্জির কাছে গিয়েছিলাম, দর্জি বেটা তো আমার এত সুন্দর জামা পায়জামা বানাই দিল, দেখি তো মাপে ঠিক আছে কি না। মুরব্বী বেটা এবার পাঞ্জাবিটা পরেছে, কিন্তু যখনই পায়জামাটা পরলো, পায়জামাটা পরার পর দেখে প্রয়োজনের অতিরিক্ত আরও আধ হাত লম্বা হয়ে গেছে। পায়জামাটা টাকনুর নিচে আর আধ হাত লম্বা। কয় হাত লম্বা? আধ হাত লম্বা হয়ে গেল। চাচা এবার বড় চিন্তিত হয়ে গেছে, বড় পেরেশান হয়ে গেল। আমার এই পায়জামাটা বড় হয়ে গেল, আগামীকালকে ঈদের দিন আমি কিভাবে নামাজ আদায় করব? এই অবস্থায় যদি আমি নামাজ পড়তে যাই পায়জামাটা নাপাকি লাগতে পারে। এখন এই পায়জামাটা একটু কাটার দরকার। দর্জিতে বড় ব্যস্ত, দেখি আমার বিবির কাছে গিয়ে যাই, আমার বিবি আমার একটু উপকার করতে পারে কিনা দেখি। বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি রে দেখো আমার পাঞ্জাবিটা সুন্দর করে দর্জি বানাইছে, কিন্তু এই পায়জামাটা প্রয়োজনে আধ হাত লম্বা হয়ে গেছে, তুমি কি আমার এই পায়জামাটা একটু কেটে ছোট করে দিতে পারো? এবার চাচি আম্মা বলতেছে, ও স্বামী দেখেন দেখেন আমার হাতে অনেক কাজ, আপনার ছেলে আগামীকালকে সেমাই রুটি ছাড়া আর ওই গোস্ত ছাড়া কিন্তু সে ঈদগাহ ময়দানে যাবে না, আমি কিন্তু আপনার এই কাজটা করে দিতে পারবো না। এবার চাচা মুরব্বী এইবার তার স্ত্রীর কথা শুনে পায়জামাটা নিয়ে চলে আসলো তার মেয়ের কাছে। মেয়ের কাছে এসে বলতেছে, মা রে দেখ দেখ আমি তোর আম্মার কাছে গিয়েছিলাম, এই পায়জামাটা আমার একটু আধ হাত লম্বা হয়ে গেছে, এটা একটু কেটে ছোট করে দিতে হবে। এবার মুরব্বির মেয়ে কয়, আপনারা এদিক ওদিক কেউ তাকাবেন না, দয়া করে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এবার মুরব্বী এবার বলে, ও মুরব্বী এবার তার মেয়ের কাছে এসে বলে, ও মা আমার এই পায়জামাটা একটু বড় হয়ে গেছে, তোর মায়ের কাছে গেলাম কিন্তু তোর মা কেটে ছোট করে দিল না, আর আমি তোর কাছে আসলাম, তুই যদি আমার এই পায়জামাটা একটু কেটে ছোট করে দিস রে মা, আমার কিন্তু একটু বড় উপকার হয়ে যাবে, উপকার হয়ে যাবে। তখন এইবার তার মেয়েটা দুই হাতটা বাড়িয়ে দেখে বলতেছে, আব্বা দেখেন দেখেন এই মাত্র কিন্তু আমি মেহেদি দিলাম, হাতে মেহেদি দেওয়ার কারণে আমি আপনার এই কাজটা আমি করে দিতে পারছি না। চাচা এবার মনটা খারাপ করে তার ছেলের বৌমা একটা মাত্র সন্তান তার ছেলের বউয়ের কাছে গিয়ে বলতেছে, ও মা আমি আমার স্ত্রীর কাছে গেলাম, তোমার শাশুড়ির কাছে গেলাম, তোমার ননদের কাছে গেলাম, তারপরেও কিন্তু আমার এই পায়জামাটা কেটে ছোট করে দিল না। ও আম্মা আমি তোমার কাছে আসছি রে মা, দয়া করে তুমি আমার এই পায়জামাটা যদি একটু কেটে ছোট করে দাও, বড় উপকার হবে গো মা, বড় উপকার হবে। এবার কিন্তু ওই তার বেটার বউ বলতেছে, আব্বা আমি আপনার এই কাজটা করে দিতে পারবো না, দেখেন আমার শাশুড়ি আম্মা আমাকে হাতের অনেক কাজ দিয়েছে,
আমার অনেক মশলার প্রয়োজন আছে, এই মশলাপাতিগুলা আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে মা, আমি আপনার এই কাজটা করে দিতে পারছি না। এবার মুরব্বী বেটা বড় কষ্ট পেয়ে তাকের উপর পায়জামাটা রেখে দিল। রেখে দেওয়ার পর রাত্রিবেলা ঘুমায় পড়ল। আল্লাহর বান্দা রাত্রিবেলা মনটা খারাপ করে শুয়ে পড়েছে। গভীর রাত্রিতে তার স্ত্রী চিন্তা করলো, আমার স্বামীর তো বয়স হয়ে গেছে, জানি না আর কতদিন বাঁচবে, আগামীকালকে তো বছরকার দিন, ঈদের দিন। এবার আল্লাহর বান্দা সুন্দরভাবে সে আল্লাহর বান্দা রাত্রিবেলা যখন শুয়ে পড়ল, চাচি আম্মা এবার ঘরের মধ্যে ঢুকে চিন্তা করলো, আমার স্বামী আমাকে যেই কাজটা দিয়েছে এই কাজটা যদি না করি আমার স্বামীর মনটা খারাপ হবে, আগামীকালকে ঈদের দিন সে নামাজে যাবে, আমার স্বামী বড় কষ্ট পাবে। এবার আল্লাহর বান্দি ঘরের মধ্যে ঢুকে পায়জামাটা নিয়ে দেখাশোনা ছাড়া আধাত কেটে সুন্দর করে সেলাই করে রেখে দিল। তারপরে তার মেয়েটা চিন্তা করলো, আমার আব্বা তো আমার কাছে আসছিল পায়জামাটা কাটার জন্য, কিন্তু আমি আমার আব্বার কথা শুনি নাই। আগামীকালকে যদি আমি আমার আব্বার কথাটা না শুনি, আগামীকালকে তো বছরকার দিন, আমার আব্বা আমাকে ঈদ পরবে দিবে না। এই চিন্তাটা করে মেয়েটাও দেখাশোনা ছাড়া আরও আধার কেটে সুন্দর করে সাইজ করে রেখে দিল। তারপর তার বেটার বউ, এবার বেটার বউ চিন্তা করলো, আমার শ্বশুরের তো বয়স হয়ে গেছে, আর কিছুদিন পর হয়তো বা আমার শ্বশুর আর দুনিয়াতে থাকবে না, আমার শ্বশুরের যদি আমি কষ্ট দিই আমার শ্বশুর বড় কষ্ট পাবে, আমি একমাত্র বাড়ির এই বাড়ির একমাত্র পুত্রবধূ। এবার তার বেটার বউ সুন্দরভাবে কেটে সুন্দর করে সাইজ করে রেখে দিল। আগামীকালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজটা পড়ে মুরব্বি ঈদগাহ ময়দানে যাবে, এমন সময় পাঞ্জাবিটা পরেছে আর পায়জামাটা যখনই পরবে, পায়জামাটা পরে দেখে পায়জামা নাই, কাটতে কাটতে হয়ে গেছে আন্ডার প্যান্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের ইসলামের এই 12টা বাজাইছে, আমাদের যার যায় যেইভাবে মন চায় আমরা সেইভাবে কিন্তু কথা বলি, এটা কিন্তু আসলে উচিত না। যার যেরকমভাবে ইসলাম মানা যাবে না, ইসলাম মানা যাবে একমাত্র কোরআন এবং হাদিস, আল্লাহর দ্বীনের জন্য। যেইভাবে আল্লাহ রসুল 1400 বছর পূর্বে যেইভাবে কোরআনের নিয়ম কানুন রেখে গেছে, এক জাররা পরিমাণ আজও পর্যন্ত কোনো 19-20 নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে? এই জোরে বলেন, পাওয়া যাবে? আজ থেকে 1400 বছর পূর্বে যেমন কোরআন নাজিল হয়েছে, এখনও সে কোরআন আছে, এক পারা কমেও নাই বাড়েও নাই। একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত কখনো উল্টা পাল্টা হয় নাই। কোরআন আর হাদিস নিয়ে যদি আমরা জীবনযাপন করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবনযাপন করি, আমাদেরকে কেউ রুখতে পারবে না। মুসলমানদের বাজার আগেও ছিল গরম, এখনো গরম, ভবিষ্যতেও গরম থাকবে। ও মুসলমানরা, সদা সর্বদাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই দেশটা নিয়ে ওই ইন্ডিয়া ভারতবর্ষরা তারা কিন্তু পায়তারা চালিয়ে যাচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আমাদের তারা রক্ত থাকতে কখনো আমরা এটা হতে দিতে পারি না। কারা কারা রাজে আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। মাজান্নে আমার কথাগুলি কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সামনে সুন্দরভাবে একটি ফিনিশের মধ্যে নিয়ে আসছি। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই দুনিয়াতে আমাদের আসার মাধ্যম আমাদের পিতা এবং মাতা। জোরে বলেন কথা ঠিক কিনা? পিতা মাতা ছাড়া কি আমরা দুনিয়াতে আসতে পেরেছি ভাই? দুনিয়াতে আসতে পারে নাই। এই জন্য আমাদের পিতা মাতা আজকে যাদের অন্ধকার কবরে চলে গেছে, ওই বাপ মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা সকলে নামটা শুনেছেন, আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সন্তান ছিল, মেয়েটার নাম হলো হজরতে ফাতেমা। নামটা কি বলেন? জোরে বলেন, নামটা কি? ও মুসলমান, আমরা মুসলমান হয়ে আমাদের বোনের নামটা আমরা বলতে পারি না। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের মণি, জান্নাতি মহিলাদের সর্দারনি। জোরে বলেন, নামটা কি? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা।
তিনার দুইটা সন্তান, নামটা কি? হযরত হাসান এবং হুসাইন। তিনারা হবেন যুবকদের জান্নাতের সর্দার। তাহলে কত বরকতময় পরিবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একটি বরকতি ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাজান আমার, আল্লাহর নবী হলেন আমাদের রুহানি পিতা, আর তার স্ত্রীগণ আমাদের রুহানি আম্মা, আর তার সন্তানগুলি কিন্তু আমাদের রুহানি ভাই বোন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু আমাদের রুহানি বোন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একবার স্বপ্ন দেখতেছেন, ঘরের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করছে। এবার আল্লাহর নবীকে দেখা মাত্র হযরতে ফাতেমা তার আব্বার কাছে গিয়ে বলতেছে, গো আমার আব্বা, আপনি কি খুঁজেন, ঘরের মধ্যে কি খুঁজেন? এবার তার আব্বা বলে, ফাতেমা আমি তোমাকেই খুঁজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমি আপনার কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা, আমাকে আপনি কেন খুঁজেন বলেন তো? কয় আমি তোমাকে খুঁজি, তোমার সাথে কিছু কথা আছে মা। কয় কি কথা বলেন আব্বা? কয় তোমার সঙ্গে আমার কথা হলো, ও ফাতেমা, এখন রমজান মাস চলতেছে, তুমি তোমার স্বামীর সঙ্গে সেহরি খাবে, আর আমি নবী মুহাম্মদ আমার সঙ্গে তুমি ইফতারি করবে। মারহাবা কোন? আল্লাহ নবী একটা সংবাদ দিলেন। সংবাদটা কি? যে তুমি তোমার স্বামীর সঙ্গে সেহরি খাবে, কিন্তু ইফতার করবে আমার সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ কোন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙ্গা মাত্রই তিনি লাফ দিয়ে উঠে বসে বললেন। পাশে সঙ্গে ছিল তার স্বামী হযরতে আলী, তিনিও বসে বললেন। এবার ফাতেমাকে কয়, ফাতেমা রে, তোমার কি হয়ে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আর কিছু বলেন না, কারণ তিনি জানেন আমি যদি এই কথা বলি আমার স্বামীর আর সেহরি খাওয়া হবে না। এবার ফাতেমা কয়, ওগো প্রাণের স্বামী, তেমন কিছু না, তেমন কিছু না, আমি আপনার সঙ্গে একটু খানা খেতে পারি কি না? কয় ফাতেমা তুমি তো আমার সঙ্গে প্রতিদিন খানা খাও, একসঙ্গে সেহরি করি, আজকেও একসঙ্গে সেহরি খাবো। কত বিচক্ষণ মহিলা ছিলেন চিন্তা করুন। যদি রাত্রিবেলা ঘুমটা ভেঙে হঠাৎ করে কেউ খারাপ স্বপ্ন দেখে, লাফ দিয়ে উঠে তার স্বামীকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, আমি কিন্তু এই স্বপ্নটা দেখলাম। তার স্বামীর কি অবস্থা হোক না হোক এটা কিন্তু সে খেয়াল করে না। কিন্তু জান্নাতি সর্দানি মহিলা তিনার বিচক্ষণতা দেখেন, স্বামীকে এই কথা বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমি তেমন কিছু দেখি নাই, সব আপনাকে বলবো, অসুবিধে নাই, আপনি আমার সঙ্গে খানা খেয়ে নেন। এবার হযরত আলী এবং ফাতেমা একসঙ্গে সেহরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেহরি করে মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর কন্যা ফাতেমা তিনিও নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাহাজ্জুদ কমপ্লিট করে ফজর নামাজটা পড়লেন। ফজরের নামাজ পড়ার পর এবার ফাতেমা ওই রান্নাঘরের মধ্যে চলে গেল। রান্নাঘরের মধ্যে গিয়ে ফাতেমা এবং আলী হাসান হুসাইনের যত পুরাতন কাপড় ছিল সমস্ত পুরাতন কাপড়গুলি আলাদা একটা পাত্রর মধ্যে রেখেছে, ভিজায় ওই জায়গার মধ্যে রাখছে, ওইটা পরিষ্কার করবে। রান্নার যত কাজ ছিল সমস্ত কাজগুলি কমপ্লিট করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ঘর দুয়ারগুলি পরিষ্কার করার জন্য ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ কমপ্লিট করে যখনই ঘরের মধ্যে ঢুকলেন, গিয়ে দেখে ফাতেমা আর নামাজের মুসল্লায় নাই। এটা দেখে তো আশ্চর্যজনিত হয়ে গেলেন। এবার হযরত আলী ফাতেমাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রান্নাঘরের মধ্যে তিনি কাজে ব্যস্ত। হযরত আলী ফাতেমা কয়, ওগো আমার স্ত্রী ফাতেমা,
যেদিন থেকে তুমি আমার ঘরের ঘরণী হয়ে আসছো, যেদিন থেকে তুমি আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আসছো, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি একটা দিনের জন্য তোমাকে আমি কখনো দেখি নাই এমনটা হতে যে তুমি যায় নামাজ ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজের পর পরে তুমি উঠে পড়ো, তুমি ইশরাক না পড়ে তার কখনোই তুমি তো যায় নামাজ থেকে উঠো না। আজকে কেন ব্যতিক্রম করলে? আবার এতই বা কাপড় চোপড় কেন তুমি ভিজিয়েছো? আর ঘর দর এত পরিষ্কার কেন করছো? এই বলে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বারবার জিজ্ঞাসা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ফাতেমা এবার হযরত আলীকে একসঙ্গে ডাকার পর ফাতেমা সব কথাগুলি এবার আলীর সামনে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আর কিছুই গোপন করব না। আমার আব্বার সঙ্গে আমার আজকে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে। আমার আব্বা আমাকে বলতেছে, ও আমার ফাতেমা, তোমার স্বামীর সঙ্গে তুমি সেহরি খাবা আর ইফতারি আমার সঙ্গে জান্নাতে করবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছেন আর বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আল্লাহর নবী যে স্বপ্ন তোমাকে দেখাইছে এই স্বপ্নটা কখনো মিথ্যা হতে পারে না। কারণটা হলো নবীর সুরত আর কেউ ধরতে পারে না। আল্লাহর নবী তোমাকে এটাই বুঝাইছে, তোমার জীবনটা আজকে শেষ হয়ে যাবে, তুমি আমার সঙ্গে সেহরি খাবা আর ইফতারি করবে। আল্লাহর নবী আমার শ্বশুরের সঙ্গে, তোমার আব্বার সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন, হযরত ফাতেমাও কান্নাকাটি করে। এই অবস্থা চলতে চলতে দুই ভাই আব্বা আম্মার কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন ঘরের মধ্যে দৌড়ায় আসছে। এসে দেখে আব্বাও কান্দে আবার আম্মাও কান্দে। এবার হাসান হোসেন কয়, মা গো তুমি কেন কান্নাকাটি করছো? ও গো আমার আব্বা, তুমি কেন কান্নাকাটি করছো? হযরত ফাতেমা কয়, আলী, আমার কলিজার টুকরা সন্তান দুইটাকে আজকে কিছুক্ষণের জন্য আপনি তার নানার কাছে পাঠায় দেন, আল্লাহর নবীর কাছে গিয়ে তারা কথা বলুক। ও আমার বাজান না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ফাতেমা আলী বলে, ও আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা একটু যাও, একটু বাহিরে চলে যাও, তোমার নানার কাছে চলে যাও, আমি আর তোমার আব্বু একটু কথোপকথন করব। এমন সময় হযরতে হাসান আর হুসাইন নানার কথায় যখনই শুনে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, হযরত হাসান হুসাইন এক দৌড় মেরে আল্লাহর নবীর ওই রওজা মোবারকে গিয়ে সামনে তার কবরের উপর দাঁড়িয়ে গেছে আর বসা অবস্থা আছে। আপনারা হয়তো মনে করছেন ছোট্ট বাচ্চারা তারা আবার কবরের উপর কিভাবে উঠলো, মাকবারা কিভাবে উঠলো? শুধু তাই নয়, আল্লাহর নবী জীবিত অবস্থায় যখন নামাজ আদায় করতেন, হাসান এবং হুসাইন নামাজরত অবস্থায় আল্লাহর নবীর কাঁধের উপর চড়ে বসতেন বাজান। এটাই কিন্তু হাসান হুসাইনের সঙ্গে তার নানার সম্পর্ক। নানা নাতের সঙ্গে কিন্তু একটা আলাদা সুসম্পর্ক আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত হাসান হুসাইন এবার আল্লাহর নবীর রওজা মোবারকে উঠে লাফ দিয়ে উঠে সবাই জিয়ারত করে নবীর সামনে দিয়ে যায়। হাসান আর হুসাইনের সঙ্গে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কথোপকথন করছেন। আল্লাহর নবী কথা বলে, হাসান হুসাইন উত্তর দেয়, হাসান হুসাইন উত্তর দেয়, আল্লাহর নবী কথা বলে, পৃথিবীর আর কেউ এই আওয়াজ শোনে না। আল্লাহু আকবার! আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার! এটা হলো তাদের দিলের সম্পর্ক, রুহানি সম্পর্ক। হাসান হুসাইন বলে আর আল্লাহর নবী উত্তর দেয়, আল্লাহর নবী বলে, হাসান হুসাইন উত্তর দেয়। আল্লাহর নবী বলে, ও গো আমার কলিজার টুকরা নয়নের মণি হাসান হুসাইন, তোমরা কেন এখানে আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না
আমি ঘরের মধ্যে গিয়ে দেখি আমার আব্বাও কান্দে, আম্মাও কান্দে। আব্বা আম্মা চোখের পানি দেখে জিজ্ঞাসা করলাম, আব্বা আম্মা কয়, যা রে যা, তাড়াতাড়ি তোরা ওই তোর নানার কাছে যা, নানা এই জন্য আমরা আপনার কাছে আসছি। এবার আল্লাহ নবী কয়, হাসান হুসাইন রে, ও আমার হাসান হুসাইন, আর তোরা দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি যা রে যা, মায়ের চেহারাটা জীবনের জন্য দেখে নে। আজকের পর থেকে আর কোনো দিন তোর মায়ের চেহারা দেখতে পারবি না। ও আমার হাসান হুসাইন, আজকের পর থেকে আর কোনোদিন দেখতে পাবি না। হযরতে হাসান হুসাইনকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মায়ের চেহারাটা সারা জীবনের জন্য দেখে নাও, একভাবে তাকিয়ে থাকো। আজকের পর থেকে কিন্তু আর মায়ের চেহারাটা দেখতে পাবা না। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই হাসান হুসাইন দুই ভাই এক দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে মাকে জড়ায় ধরে বলে, ওগো আমার আম্মা জান, জানি জানি কেন তোমরা আজকে আমাদেরকে নানার কাছে পাঠাইছো, আমরা কিন্তু বুঝতে পেরেছি, আমাদেরকে আর কিছুই বলতে হবে না, আমরা কিন্তু সব শুনেছি, আমার নানা আমাদেরকে সব জানাইছি। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নানা সব গোপন কথা বলে দিয়েছে, আজকের পর থেকে আর তোমাকে দেখা যাবে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কাঁদে, এবার ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর হাসান হুসাইনকে বলে, নয়নের মণি, আজকের পর থেকে আমাকে দেখতে পাবা না, এটাই সত্য কথা, তোমার নানা তো তোমাকে সব বলে দিয়েছে, যাও যাও একটু বাহিরে যাও, তোমার আব্বার সঙ্গে আমার কিছু কথা আছে। এবার স্বামীর সঙ্গে একাকিত্ব কিছু সময় গোপন কিছু কথা বলতেছেন, স্বামীকে বলতেছে, স্বামী গো, আমি তো আপনার বাড়িতে যেদিন পুত্রবধূ হিসাবে, আমি আপনার বাড়িতে যেদিন থেকে আপনার বিবি হিসেবে আসছি, ওগো প্রাণের স্বামী, সেদিন থেকে আজ পর্যন্ত আপনার খেদমত আমি ঠিক মতন করতে পারি নাই। ওগো আমার স্বামী, যদি আমার কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও ফাতেমা, তোমার সঙ্গে বিবাহ হওয়ার আমার কোনোই যোগ্যতা নাই, আল্লাহর নবীর জামাই হওয়ার যোগ্যতা আমার ছিল না, এটা আল্লাহ পাক চাইছে, আর এই জন্য হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমার হাতে হাত দিয়ে আমার হাতে উঠাই দিয়েছে। আজ পর্যন্ত আমি তোমাকে বিশ্বনবীর কন্যা হওয়ার পরেও আমি তোমাকে কিন্তু ভালো এক মুঠ খাবারও উঠাই দিতে পারি নাই, ঠিক মতন কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় দিতে পারি নাই। ওগো আমার ফাতেমা, তুমি অনেক কষ্ট পেয়েছো, আমার তোমাকে যেমন সেবা করার কথা ছিল তেমন সেবা করতে পারি নাই, বরং তুমি আমাকে মাফ করে দিও। এবার হযরতে ফাতেমা কয়, স্বামী গো, আমার হাতে সময় বেশি বাকি নাই, কারণ আমার আব্বা বলেছে আমার সঙ্গে ইফতার করবে, আমার আর সময় বাকি নাই। আমি আপনার কাছে কয়েকটা অনুরোধ করতে চাই। এক নম্বর অনুরোধ হলো, আমি যখন ইন্তেকাল করব আপনি আমার কাফনের কাপড়টা পরাবেন, আপনি আমার জানাজাটা করবেন এবং অল্প কিছু মানুষ নিয়ে আমার জানাজা করবেন। এবার হযরত আলী কয়, ফাতেমা, তুমি তো বিশ্ব নবীর কন্যা, তোমার মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে যাবে, দূর দূরান্ত থেকে তোমার জানাজায় শরীক হওয়ার জন্য চেষ্টা করবে। ফাতেমা কয়, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড় পরা হয়ে যাবে, দূর দূরান্ত থেকে লোকজন আসবে আর কাটিয়ার মধ্যে থেকে দেখবে ফাতেমা চিকন না মোটা, লম্বা না খাটো, এমন মন্তব্য যদি করে, আর আল্লাহ তাআলা যদি আমারে জিজ্ঞাসা করে হাসরের ময়দানে যদি বলে, ফাতেমা মৃত্যুর পরেও তুমি কেন তোমার পর্দা রক্ষা করতে পারো নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করি, জানাজায় বেশি মানুষ হওয়ার সত্য না, বেশি মানুষের দরকারও নাই, অল্প কিছু মানুষ নিয়ে আপনি আমার জানাজাটা কমপ্লিট করে দিবেন। এবার হযরত আলী কয়,
তুমি টেনশন করো না, চিন্তা করো না, যা বলবো আমি তাই করব, বলেন মারহাবা। এটাই যদি জান্নাতি মহিলাদের সর্দারনির অবস্থা হয়, আমার আপনার ঘরের বউ, আমার আপনার এলাকার মহিলার কি অবস্থা জোরে বলেন। এই জন্য আমার আপনার স্ত্রী এবং আমার আপনার বোন, আমার আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা আছে, এলাকার যে সমস্ত মা বোনেরা আছে, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ও পুরুষ মানুষ, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের কলিজার টুকরা নয়নের মনে কন্যা সন্তান এবং আপনাদের ভাই বোন যারা আছে সবাইকে আমাদের উপর যে দায়িত্বটা আছে তাদের দিকে আমরা খেয়াল করব, তারা যেন বেপরোয়াভাবে না চলে। এবং আমি আমার এই এলাকার মধ্যে মা বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, যতদিন জীবিত থাকবেন স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকেও কখনো কষ্ট দিবেন না, আর শ্বশুর শাশুড়ির সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না, স্বামীর সঙ্গে কখনো বেয়াদবি করবেন না, আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি করব, জোরে বলেন করব। আমরা আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করব না। আমাদের স্ত্রীদেরকে আমরা শুধু খালি পিটাবো, ঠিক কিনা বলেন? যদি কথা না শুনে পিটাবেন না, পিটানো যাবে না। কন্যা সন্তানদেরকে কখনো মারবেন না, স্ত্রীদেরকে গায়ে হাত তুলবেন না। আইন কিন্তু বড় জটিল। ও আমার বাজান, প্রধান বক্তা চলে আসছে। আমি আপনাদেরকে যেই পয়েন্টটা তুলে ধরে শুধুমাত্র কথা বলতেছিলাম, আজকে যেহেতু কবরস্থানের মাহফিল, আল্লাহ তাআলা এই কবরস্থানকে কবুল করেন। এই কবরস্থানে যত হাজত আছে সমস্ত হাজতগুলো আল্লাহ পাক পূরণ করেন। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে দিনদার পরহেজগার আবেদা সালেহা তাহেরা কবুল করেন, স্বামী বক্তা বানায় দেন, জোরে বলেন আমিন। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে যদি আমরা কেউ খারাপ আচরণ করে থাকি, বেয়াদবি করে থাকি, আজকে গিয়ে আব্বা আম্মার হাত পা ধরে মাপ চেয়ে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রধান বক্তাকে কবুল করেন, প্রধান অতিথিকে কবুল করেন, এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। জোরে জোরে বলা যাবে কি আমিন? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আমিন?